যুবকদেরকে বলি, যারা আমার বয়ান শুনো আর বিভিন্ন জায়গায় বান্দা ফলো করো, তোমাদেরকে বলি, আল্লাহ কেন অল্প বয়সে এত সম্মান দেয়? আমি তো নিজে নিজে টুকাইয়া লই নাই, কেন আল্লাহ দেয়? কারণটা কি বান্দা জানোনি? ছোটবেলায় রবের কাছে আমি দোয়া করতাম, চারটা বড় বড় বিশেষ দোয়া রবের দরবারে আমি করতাম। কোনটা জানোনি? বলে চারটা দোয়ার মধ্যে প্রথম দোয়াই আমি রবের দরবারে করতাম, ও দয়ার মালিক, জিন্দেগীর গুনাহগুলো তুমি আমারে ক্ষমা করে দাও। পাঁচ বেলার নামাজি, পাঁচ ওয়াক্ত বা জামাতে নামাজ পড়িয়া এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে আমি রবের কাছে দোয়াগুলো করতাম না। রমজান মাসে 30টা দিন আমি সর্বাবস্থায় দোয়াগুলো করতাম। এক নম্বরে বলতাম, ও দয়ার মালিক, তুমি জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। 2 নম্বরে রবের দরবারে বারংবার বলতাম, ও দয়ার মালিক, আমার বাবা আলেম, দাদা আলেম, আল্লাহ তুমি বাংলাদেশের বড় এক বক্তা তুমি আমারে বানায়া দিও। মন খুলে তোমাদেরকে বলি, কুমিল্লার মানুষের জন্য শেয়ার করি, রবের দরবারে ওই সময় বারংবার প্রত্যেকটা মুনাজাতে বলতাম, আয় আল্লাহ, বাংলাদেশের বড় এক বক্তা তুমি আমারে বানায়া দিও। বড় সহজ সরল মন নিয়া রবের দরবারে মুনাজাতে বলতাম। 3 নম্বরে, যদিও এই কথাটা একটু হাস্যকর ব্যাপার, ইয়ার পরেও রবের কাছে আমি এই দোয়াটা একটু করতাম, ও আল্লাহ, পুরা বডিটা এত চিকন হয়ে গেল, তুমি একটু মোটা বানায়া দিও। রবের কাছে দোয়া কর, ও আল্লাহ, জীবনে একবার হলেও মক্কা মদিনা তুমি আমারে দেখাইও। ওই রবের দরবারে আমি আগে বললাম, মদিনাওয়ালা নবী থেকে শিক্ষা নিয়া, যেই নবী ওযু করে রবের কাছে সর্বাবস্থায় যেই নবী দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। নবী দোয়া করতেন, ও দয়ার মালিক, জিন্দেগীর গুনাহগুলো তুমি আগে ক্ষমা করে দাও। 2 নাম্বার, ও আল্লাহ, তুমি আমার বাড়িটাকে প্রশস্ত বানায়া দাও। 3 নম্বরে নবী ওযু করে মাওলার কাছে দোয়া করতেন, ও দয়ার মালিক, আমার চলার মতো এবিলিটি যেই রিজিক, ওই রিজিকের মধ্যে তুমি বরকত দিয়া দাও। নবীর ওযুর পরের এই দোয়া ওই বাবার কাছ থেকে শিক্ষা নিয়া ওই রবের দরবারে বারংবার মুনাজাতের মধ্যে যখন বললাম, কি বেশি দিন হয় নাই, 2-3 বছরের মধ্যেই রব আমার দোয়াগুলো কবুল করে নিলেন। আমি মনে করলাম আখিরাতের লাইনে কি কামাইতে পারলাম আমি জানি না, তবে দুনিয়ার লাইনে আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়া দিলেন, মর্যাদা দিয়া দিলেন। আগে আখিরাতকে প্রাধান্য দিলাম, ইয়ার পরে রবের কাছে দুনিয়া চাইলাম। আল্লাহর কাছে বললাম, বড় বক্তা তুমি বানায়া দিও। আল্লাহ মনের আশাটাও পূরণ করে দিল। আবার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ বড় চিকন তুমি স্বাস্থ্যসম্মত একটা শরীর দিয়া দিও। আল্লাহ মায়া করে দিলেন। 3 নাম্বার 4 নাম্বারে রবের কাছে দোয়া করলাম, আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা তুমি নিয়ে যাইও। অল্প বয়সেই আল্লাহ মক্কা মদিনা দেখার মতো ব্যবস্থা করে দিলেন। আমি এজন্যই তো তোমাদেরকে বারংবার বান্দা বলি, তুমি তো হয়রানিতে পড়ে যাও, পেরেশানির মধ্যে তুমি পড়ে যাও, আত্মহত্যার পথটা বেছে নিতে মাঝে মাঝে তোমার মন চায়, বড় ডিপ্রেশনের মধ্যে বান্দা তুমি পড়ে যাও। ডিপ্রেশনের মধ্যে না পড়িয়া ওই রবের দরবারে তুমি স্ট্যাটাস দিয়া জানাইয়া দাও, তাহাজ্জুদের নামাজ তো তোমার জন্য বান্দা আল্লাহ তাআলা রেডি করে দিলেন। তুমি ডাকবা, আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। ওই তাহাজ্জুদের নামাজে তুমি যদি মাঝে মাঝে উঠিয়া মাওলাকে বলো, ও দয়ার মালিক, বাহিরে যাওয়ার জন্য বারবার লাইন লাগাইলাম, কিন্তু আল্লাহ কেন জানি হয় না, তোমার খাজানায় কমতি নাই, তুমি ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, এই দুনিয়াতে আমি বড় বিজনেস দিয়া দিলাম, ওই ব্যবসার মধ্যে বরকত নাই, তুমি আমার ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। ও আল্লাহ, তুমি আখিরাতের লাইনেও আমারে কল্যাণকামী বানায়া দাও। তুমি আর আমি চাইতে পারি না, আল্লাহর খাজানার মধ্যে বান্দা কোনো কমতি নেই। তোমার মতো বান্দারে আল্লাহ যদি বড় ধনী বানায়া দেয়,
দেয়, আল্লাহর খাজানায় বান্দা কমতি হবে না। তোমার মতো বান্দারে যদি আল্লাহ টাকাওয়ালা বানায়া দেয়, আল্লাহর খাজানায় কোনো বান্দা কমতি হবে না। তোমার মতো বান্দারে যদি আল্লাহ সেলিব্রিটি বানায়া দেয়, আল্লাহর খাজানায় বান্দা কোনো কমতি হবে না। কিন্তু তোমার আমার চাওয়ার মধ্যে বিভিন্ন রকমের আইটেম দিয়ে আমি চাই, বিভিন্ন রকমের স্টাইল কইরা কইরা রবের দরবারে চাই। ওই রবের দরবারে কেমনে চাইবা? বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও দয়ার মালিক, তুমি আমারে দুনিয়াতে কল্যাণকামী বানায়া দাও, আখিরাতের লাইনেও তুমি আমারে জান্নাত দিও। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তুমি আমারে মুক্ত করে দাও। আল্লাহ তাআলা তো তোমারে জানায়া দেয়, হে আমার গোলাম, রাত অনেক গভীর হয়ে গেল। এত গভীর রাতে দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেল। তুই যদি আমি রবের দরবারে তাহাজ্জুদের মুসল্লায় যদি দাঁড়ায়া যাও, আল্লাহ তো প্রথম আসমানে তোমাকে আইসা আইসা বান্দা বারংবার ডাকে, আলামিম মুস্তাগফিরিন ফাগফিরলা। আল্লাহ জানায়া দেয়, হে আমার গুনাহ করনেওয়ালা বান্দা, আয় আয় আয়। গভীর রাতে যখন দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেল, তুই আমি রবের দরবারে যদি চোখের পানি ফালাইয়া রবকে বলতে পারো, জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, বান্দা তুই আমি রবের দরবারে ওই তাহাজ্জুদে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহকে ডাকতে দেরি হয়ে যাবে, তোর পেছনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে 1 সেকেন্ড দেরি করব না।